গ্রাউন্ড বসানো হচ্ছে ক্লাসের সামনে, ওরা প্লে গ্রাউন্ডে মানে এই চারটা 5,400 টাকা লাগছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক দুপুর 3:30 মতো বাজে। এখন আমি তোষান তাবিব আমাদের পার্কিং এ যাচ্ছি। আপনাদের ভাইয়া অফিস থেকে বের হয়ে আসতেছে। আমাদেরকে এখন যেতে হবে হলো তোষান, হ্যাঁ হাত দেয় না বাবা, এটা অনেক ময়লা থাকে মা। আমাদেরকে এখন যেতে হবে তোষান তাবিবের স্কুলে। বলো, ওদের এই স্কুলের ড্রেস কালেক্ট করতে। তোষানদের ড্রেস একটু চেঞ্জ হয়েছে, পুত্রাজায়ার থেকে এখানে ড্রেসটা একটু চেঞ্জ হয়েছে আর কি। তো সেটা কালেক্ট করতে যাচ্ছি। বাইরে প্রচুর রোদ। তাড়াতাড়ি বের হও মা, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। বাবা এসে ওয়েট করবে তো, আসো। তুষার ধরো তো, আমি একটু আসতেছি। গাড়ির টিস্যুটা নিয়ে আসি, গাড়ির টিস্যুটা নিয়ে আসি। প্রচুর বাতাস, প্রচুর বাতাস। বাতাসের জন্য সবকিছু উড়ে যাচ্ছে, একদম অসম্ভব বাতাস। দেখেন সব পড়ে যাচ্ছে, দেখেন বাতাসে। এই দেখেন অবস্থা, দেখেন এই দেখেন, দেখেন যে পড়ে গেল। ধরো 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 ধরো, সব একদম উলট পালট হয়ে যায়, এরকম পাগলা বাতাস। আমি টিস্যুটা নিতে আসছিলাম। এই যে তাবিব সকালবেলা বানাইছে বাইনোকুলার নাকি, এই যে ভেঙে পড়ে গেল। এই যে কার্পেট টার্পেট, ফুলদানি টুলদানি সব পড়ে গেছে। অসম্ভব বাতাস, রাখা যায় না বাতাসের জন্য। কি বাতাস দেখেন, দরজা আসতেছে না কিন্তু এরকম বাতাস থাকে এখানে। পাগলা বাতাস বলে না, পাগলা বাতাস। চাবিটা খুলো তাবিব। তাবিব খুব দুষ্টামি করে না, কেন গাড়িতে রাখতে হবে টিস্যু। একদম অবস্থা খারাপ। ঠিক আছে চলেন যাওয়া যাক। এই তো লিফটের জন্য প্রায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আমরা টপ ফ্লোরে থাকি তো, মানে লিফট পাইতে অনেক সমস্যা হয়। আর আজকে একটা হলো লিফট মনে হচ্ছে অফ। 3টা লিফট আমাদের বিল্ডিং এ, একটা মনে হচ্ছে অফ। তো এই কারণে হলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। আপনাদের ভাইয়া মনে হয় অলরেডি চলে আসছে। আমি যে গাড়ির চাবি, বেরো বেরো বেরো, গাড়ির চাবি হাতে নিয়ে দাঁড়াই আছি। না তার আগে বের হোক, আসো। এই যে আমরা স্কুলে চলে আসছি। আরো বাবা দৌড় দেয় না, দৌড় দেয় না। জিম্বব কি ক্যাট? ওর নাম কি? কে দিছে এই নাম? এখানে একটা ক্যাট আছে, এটা নাকি তাবিবের ফ্রেন্ড। সুন্দর চারপাশের পরিবেশটা। এখনো অনেক কাজ চলতেছে, এখনো কি স্কুলের অনেক কাজ বাকি আছে। ও জিম্বব না, ও জিম্বব না, ও অ্যাংরি ক্যাট, অ্যাংরি ক্যাট, ও অ্যাংরি ক্যাট, অ্যাংরি অ্যাংরি। বলো। জিম্বব বের করতে গেছে। জিম্বব বের করতে গেছে? হ্যাঁ। কে বলছে? আসে না জিম্বব। জিম্বব নাই? না। ও জিম্ববের তো স্কুল বন্ধ না, তোমাদেরও বন্ধ ছিল। তোমাদের অনলাইন ছিল, জিম্ববেরও মনে হয় অনলাইন। তো আপনাদের ভাইয়া আসলে তারপরে ভিতরে ঢুকবো আর কি। এই যে তাবিবদের ক্লাস হলো এদিকে গিয়ে, এই সামনের এটাই তাবিবদের ক্লাস, আপনারা তো দেখছেন। আর এই যে তাবিবদের প্লে গ্রাউন্ড বসানো হচ্ছে ক্লাসের সামনে, ওরা প্লে গ্রাউন্ডে খেলবে। নিচের কার্পেট বসানো হচ্ছে। এই যে প্লে গ্রাউন্ডের স্লাইড লাইট এগুলো বসানো হচ্ছে। আর আমরা, ও ক্যান্টিন নাকি, ক্যান্টিনের দিকে আমরা যে ইউনিফর্ম কালেক্ট করবো এখন আর কি। এটা ইউনিফর্ম কালেক্ট করার। এই তো এবার ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এই ছোট ছোট গুলো কি ট্রাই করে গেছো তুমি? তোষান স্কুলে নাকি অলরেডি ট্রাই করে গেছে। ওর কিন্তু দরকার গেঞ্জি 2XL, সে ট্রাই করে গেছে L। এল হইলে কট্টক হইতো, তুমি চিন্তা করো তাবিবের গেঞ্জি L। আমি আজকে না আসলে তো তোমার ওই তাবিবের গেঞ্জি পরতে হইতো, বাবা এসে গুলো নিয়ে দিত। নাও খুলো, নাও এটা দাও। এই যে মোটামুটি আমাদের ড্রেস হলো ট্রায়াল দেওয়া হয়ে গেছে। তাবিব তোষান দুজনারই কোন সাইজটা লাগবে। তোষান নাকি এর আগেই টিচার তোষানদেরকে নাকি ট্রায়াল দিয়েছে, কিন্তু তোষান যেগুলো ট্রায়াল দিয়ে গেছে ওইগুলার একটাও মানে ঠিক ছিল না। ওগুলার হলো যে সাইজটা এখন নিলাম তার চাইতে 2 সাইজ ছোট ও ট্রায়াল দিয়ে গেছে। ও বুঝে নাই, আর টিচাররাও খেয়াল করে নাই ওইভাবে করে। তো এই যে এখানে সব দেখতেছে, ট্রায়াল দিচ্ছে। স্কুল থেকে ওদের ড্রেস মানে ইউনিফর্ম নিয়ে আসার পরে আর আসলে কোনো কিছু শুট করা হয়নি। তো আমি হলো সরি আমি হলো রেস্ট করেছি, কারণ খুব টায়ার্ড লাগতেছিল। হ্যাঁ, তো এখন হলো মাগরিবের পরে এই যে তোষান হলো এখানে হোমওয়ার্ক করতেছে। তোষান এখন নিজের হোমওয়ার্ক নিজে করতে পারে। থ্যাংক ইউ।
আর তাবিবের হোমওয়ার্ক তো আমাকে করাইতে হবে, তো এখানে তাবিবের ম্যাথ নিয়ে বসছি। এটা হলো ম্যাথের একটা শীট দিছে ওর। না ওদের ম্যাথ তো আমি জানি, জি যে যে হয় না, এটা এরকম, জি এরকম, এই যে এরকম। হ্যাঁ না রে বাবা, হয়নি তো তো সে এখানে যে এটা করতেছে। জি কিভাবে লিখেছি? বাচ্চাদেরকে পড়ানো মানে অনেক 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 ধৈর্যের ব্যাপার। ওর টিচাররা যে অনলাইনে ওদের ক্লাস করাইলো 4 দিন, পারছো মানে মাথা নষ্ট হয়ে গেছে মনে হয় টিচারদের। ওকে পড়ানো মানে কি যে একটা যুদ্ধ। SIX 16 এবার 3 লেখ। হয়েছে হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে। আর না হ্যাঁ একটার উপরে হাত ঘুরে যাচ্ছে। 3 লেখো, 3 16 SIX 6 TEEN 16 লেখো 16। টি কিভাবে লিখতে দেখো? টি EEN ওকে। আজকে আপনাদের ভাইয়া অফিস থেকে এসে ঘুমাই গেছে, তার নাকি টায়ার্ড লাগতেছে। প্রতিদিন তো আসলে একরকম যায় না, আজকে অফিসে থাকতেই বলতেছিল, মেসেজ দিচ্ছিল যে আমার না ঘুম আসতেছে। দুপুরবেলা খাইতে আসছে তখন বলতেছে ঘুম আসতেছে, তো ঘুমাচ্ছে। তোষান আর তাবিবকে খাবার দিলাম, ওরা এখন নিজের হাতেই খায়, দুপুরেও নিজের হাতে খায়। তাবিবকে একটু মাখাই দিতে হয়, এইটাই যা ডিফারেন্স। এছাড়া তোষানও নিজের হাতে খায় আলহামদুলিল্লাহ। তাবিব সুন্দর করে বসো, নাইসলি বসো। তো এই যে আজকে ওদের ড্রেস নিয়ে আসলাম স্কুল থেকে। তোষান তাবিব এক সেট করে ইউনিফর্ম, স্কুল ইউনিফর্ম। আমি ড্রেস বললে অনেকে বলে যে আপু স্কুল ড্রেস কেন বলো, আমরা ছোট থেকে স্কুল ড্রেস অভ্যস্ত, তো আমরা আর ইউনিফর্মটা আমাদের মুখে অতটা আসে না। তো ওরা এক সেট করে ফ্রি পাইছে, যেহেতু ওরা ওই ব্রাঞ্চ থেকে, পুত্রাজয়ের ব্রাঞ্চ থেকে ওদেরকে আমি এখানে শিফট করছি, এই জন্য ওরা এক সেট করে ফ্রি পাইছে। আর তাবিবের পুত্রাজয়াতে তাবিবের ফুল ড্রেস কেনা হয়েছিল, তো তাবিবেরটা না চেঞ্জ হয়নি আলহামদুলিল্লাহ। তাবিবের ড্রেসের কিছুই চেঞ্জ হয়নি, কিন্তু তোষানেরটা চেঞ্জ হয়েছে। তোষানের পিই ক্লাস মানে ফিজিক্যাল এক্সারসাইজ ক্লাস, ওদের একটা পিই ক্লাস থাকে সপ্তাহে 2 দিন, তো সেটার একটা আলাদা ড্রেস কোড আছে। ওদের হাউস 3টা কালার থাকে না তোষান? হাউস কালার 3টা না? তোমাদের পির হাউস কালার 3টা না? 4? ও আচ্ছা, 4টা হাউস কালার থাকে ওদের, 4টা টিমে 4টা কালার, ব্লু, ইয়েলো, গ্রিন, রেড। তো তোষান এতদিন ছিল ইয়েলো, মানে পুত্রাজয়াতে যখন ছিল তখন ইয়েলো ছিল। তো আমি কেন জানি আমি মানে ওর ড্রেসটা এবার কিনছিলাম না, আমি বলছি থাক যেগুলো আছে এগুলো চালাক, এরপরে দরকার হলে কিনবো। তো খুবই ভালো হয়েছে, কারণ ড্রেসেরও অনেক দাম। তো যাই হোক, তোষানের এবার হলো পি মানে হাউস কালার চেঞ্জ হয়ে মানে ইয়েলো থেকে ব্লু হয়ে গেছে। এই যে ব্লু টি শার্ট, ব্লু প্যান্ট, এটা হলো পি ড্রেস। আর হলো এটা হলো ওর স্কুল ইউনিফর্ম আর কি, নর্মাল ইউনিফর্ম। এই যে ওর এতদিন সাদা ছিল, কিন্তু ওরও চেঞ্জ হয়ে তাবিবের যেটা সেটা কালার হয়েছে। মানে এই নতুন সেকশনটাতে দেখলাম যে কেজি থেকে শুরু করে প্রাইমারি 6 পর্যন্ত হলো এই সেম কালারের, আর 7-এ গিয়ে তারপরে সাদা কালারের। তো আজকে আমাকে এই 4টা কিনতে হয়েছে আর কি, 4টা ড্রেস আমাকে কিনতে হয়েছে। আর এই 4টা ড্রেসের পে করতে হয়েছে আমাকে হলো কত, 4টা ড্রেসের জন্য 185 রিঙ্গিত পে করতে হয়েছে। 185। এই যে 4টা ড্রেস, এই 4টা ড্রেসের জন্য 100, মানে 2টা প্যান্ট 2টা টি শার্টের জন্য আমাকে 185 রিঙ্গিত পে করতে হয়েছে। 185 রিঙ্গিত মানে প্রায় বাংলাদেশি টাকা 5400 টাকার মতো। 185 মানে এই 4টা 5400 টাকা লাগছে বাংলাদেশি টাকায়। তো ভাগ্যিস বাকিগুলো আর কেনা লাগে নাই, এক সেট ওরা ফ্রি করে পাইছে। এই যে ফ্রিতে পুরো এক সেটই দিছে, মানে পি ড্রেসটাও দিছে, জ্যাকেটও দিছে। বুঝলেন, এই যে জ্যাকেট ওর একদম নতুন জ্যাকেট আছে, তো আমি আর জ্যাকেট আলাদা করে আরেকটা কিনি নাই। যেটা দিছে এটা একটা বিগ সাইজ নিয়ে নিছি। এখন যেটা আছে এটা চলুক, এটা পরে ইউজ করবে, ও আরো বড় ক্লাসে গেলে তখন ইউজ করবে। আর এই যে ওর আর এক সেট পি আর এক সেট স্কুল, এটা হলো তোষানের দেখবেন। আর এগুলো হলো তাবিবের সেম যা ছিল আগের তাই। তাবিবেরটাও পুরাই ফ্রি, তাবিবেরটা কোনো পে করতে হয়নি, পুরাটাই একদম। এগুলা সব এই যে জ্যাকেট,
পি ড্রেস। তাবিবদের আবার পির কোনো কালার নাই, ওদের একটাই হাউস কালার, হোয়াইট টি শার্ট ব্লু প্যান্ট আর কি, একটাই হাউস কালার। আর এটা হলো নর্মাল স্কুল ড্রেস। তো এগুলা আনতে গিয়ে মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ভাবলাম আপনাদের সাথে বসে একটু কথা বলি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ ডিসেম্বরে বাংলাদেশে যাচ্ছি। তো আসলে বাংলাদেশে যাওয়াটা মানে এবার যে যাচ্ছি এটা খুবই প্রয়োজনে যাচ্ছি, খুবই না গেলে আসলে হচ্ছে না, এই কারণে যাওয়া আর কি। তো এক্সাইটমেন্ট কাজ করতেছে না বললে ভুল হবে। নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের আত্মীয় স্বজন সব ওইখানে, তো এক্সাইটমেন্ট তো কাজ করবেই। কিন্তু এই যে আগের মতো যে এক্সাইটেড থাকা, মানে দেশে যাব বা এটা ওইটা সেটা, মানে আম্মুর সাথে এটা বলা ওইটা বলা সেটা বলা, তো মানে আমি তো কিছুদিন আগেই দেশ থেকে আসলাম। তো আমার তো এই বছর আমার 3 বার দেশে যাওয়া হবে। আপনারা দেখেন মানে এই বছরের শুরু, আমি যখন মালয়েশিয়ায় আমি ব্যাক করি, আমি গিয়েছিলাম 2024-এর ডিসেম্বরের 25 তারিখে আমি ফ্লাই করেছিলাম তোষান তাবিবকে নিয়ে। জানুয়ারির 15 তারিখে আমি মালয়েশিয়াতে ব্যাক করেছিলাম। তারপরে ফেব্রুয়ারি 17 তারিখে আম্মু আমাদেরকে ছেড়ে চলে গেল। তারপরে আমি মের 25 তারিখে আবার দেশে গিয়েছিলাম। 25 তারিখ ব্যাক করেছিলাম, মের 12 তারিখে আমি দেশে গিয়েছিলাম। তো ধরতে গেলে এই বছর আবার যেতে, এই বছরই আবার ডিসেম্বরে ইনশাআল্লাহ যাচ্ছি। তাহলে একই বছরের মধ্যে ইনশাআল্লাহ 3 বার আমার দেশ ভ্রমণ করা হচ্ছে আর কি। তো দেশে আমার আসলে যাওয়া হবে, আমি দেশে যাব, কারণ আমার ইচ্ছা আছে আমার বিজনেসটাকে দাঁড় করানো টুকটাক করে। তো আস্তে আস্তে অল্প অল্প করে শুরু করে আস্তে আস্তে দাঁড় করানোর খুব ইচ্ছা। তো আসলে এত পর দেশে গেলে তো আসলে সবার জন্য এত গিফট নেওয়া সম্ভব হয় না, বাজেটেরও ব্যাপার থাকে। আর এবার এমনিতেও আমার আপনারা তো মোটামুটি সবাই জানেন যে আমার ফ্ল্যাটের কাজ করাচ্ছি। তো একটা ফ্ল্যাটের কাজ করাইতে কেমন খরচ হয় এটা তো আসলে সবারই ধারণা আছে। তো ওখানে হিউজ একটা অ্যামাউন্ট আমাদের খরচ এখনো হচ্ছে, কারণ আমরা এখনো অনেকগুলা টুকটাক কাজ বাকি আছে। তো আমরা কি মা যাও পানি খাও তো শান, ওকে একটু পানি দাও তো বাচ্চা। তো এই কথাটা আমি কেন বলতেছি আমি আপনাদেরকে বলি। মানে আমি যখনই দেশে, আমার তো যেহেতু খুব ঘন ঘন দেশে যাওয়া হয়, তো দেশে যাওয়া সবকিছু যখন ঠিকঠাক হইতো আমি আম্মুকে বলতাম, আম্মু এবার কারোর জন্য কিছু নিতে পারবো না। ওই কারোর জন্য কিছু নিতে পারবো না বলে দেখা যেত টুকটাক সবার জন্য কিছু না কিছু নিয়ে যাইতাম। তো এই বছর 3 বার যাওয়া হচ্ছে। এই বছরের হিসাব একদমই আলাদা। আর এই বছর আমাদের মানে সবকিছু মিলাই আসলে হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাচ্ছে। বাচ্চা 2টাকে ভর্তি করানো, এবার তো তাবিবও ভর্তি হইলো, গতবার তো তাবিব ছিল না। তোষান তাবিব 2জন ভর্তি হওয়া, ফ্ল্যাটের কাজ করানো, সবকিছু মিলাই আসলে এবারের হিসাবটা একদমই অন্যরকম। তো আম্মু একটা কথা আমাকে সব সময় বলতো, তুমি যখনই দেশে আসো কারোর জন্য কিছু আনো আর না আনো, তাবিয়ার জন্য অবশ্যই কিছু না কিছু আনবা। তাবিয়ার জন্য কিন্তু কিছু না খালি হাতে কিন্তু আসা যাবে না। মানে তাবিয়া তো আসলে সব ছোট, যেহেতু ও বেশিরভাগ সময় আম্মুর কাছাকাছি থাকতো। আপনারা দেখেছেন আম্মু ওকে খাওয়াই দিত, আম্মু ওরে নিয়ে ঘুরে বেড়াইতো, আম্মু যেখানে যাইতো, বাজার করতে গেলেও তাবিয়ার সাথে যাইতো। আমি বলতাম আম্মু ওকে যে নিয়ে যাও, ও জ্বালায় না? আম্মু বললো না, ও একটুও জ্বালায় না, ও খুব সুন্দর করে একদম আমার সাথে সাথে ঘুরে। ও হইলো কোনো কিছু দরকার হইলে আমাকে বলে, আমি যদি দেই ও ওইটা খায়, না হইলে কখনো কোলেও উঠতে চায় না। ইভেন এমনও হয়েছে পাবনাতে যখন আমাদের যে জায়গা জমির যে একটা কেস চলতেছে, ওইটা যখন আম্মু সাক্ষী দিতে যাইতো, তো ওইটা তো আম্মু তাবিয়াকে সাথে করে নিয়ে গেছে। আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে আম্মু তুমি পাবনা ওকে নিয়ে গেছো? আম্মু বলে ও তো জ্বালায় না রে, ও থাকলে আমার আরো ভালো লাগে। একদিন এরকম আম্মু ওকে নিয়ে গেছে পাবনায়, আমি শুনেছি ফোনে। তো আসার সময় আম্মু টেম্পুতে করে আসতেছিল, তখন তো ভাইয়ার গাড়ি ছিল না, টেম্পু বলে বুঝতেই পারতেছেন, বেবি ট্যাক্সি আর কি, বা ঢাকা শহরে যে সিএনজি গুলা চলে ওই রকম, আমাদের ওদিকে বলে টেম্পু। তো 2 সাইডে তো খোলা। আসার সময় আম্মু বলতেছে এত বৃষ্টি, মানে একদম বৃষ্টিতে সব ভেসে যাচ্ছে এরকম অবস্থা। তাবিয়াকে আম্মু একদম কোলের মধ্যে ধরে নিয়ে তারপরে নাকি আম্মু আসছে। তো আম্মুর কাছ থেকেই শুনেছি। তো এটাই মনে হয় মানে দেশে যাওয়া যখন ঠিকঠাক হওয়া হয়, তখন আম্মুকে যখনই বলতাম যে আম্মু এবার তো আমি কিছু আনতে পারবো না, এবার একদমই খালি হাতে আসবো, তখনই আম্মু বলতো আমাদের কারো কিছু লাগবে না,
রাবিয়ার জন্য তুমি কিন্তু খালি হাতে আসবা না, ওর জন্য একটা পেন্সিল হইলে একটা রাবার হইলেও নিয়ে আসবা, যাতে ও ফুপ্পি আসছে এই খুশিতে, যাতে ও সবাইকে দেখাইতে পারে ওর ফুপ্পি এটা নিয়ে আসছে। তো সেটাই আসলে, ও তো ছোট মানুষ, সবাই বুঝে। যেমন আমি তানকে জিজ্ঞেস করতেছি, তান আমি যদি তানের একটাই রিকোয়ারমেন্ট থাকে, সেটা হলো ললিপপ। ও ললিপপটা খাইতে খুব পছন্দ করে, ওর আর এছাড়া কোনো রিকোয়ারমেন্ট কখনোই থাকে না, ও কখনোই কিছু চায় না। শুধু মনে হয় একবারও আমার কাছে একটা র্যাকেট চাইছিল, মালয়েশিয়ান একটা ব্র্যান্ডের র্যাকেট, আমি এটা ওকে নিয়ে গিয়েও দিছি আর কি। ও অনেক খুশি হয়েছে, এছাড়া ওর কখনো কোনো রিকোয়ারমেন্ট থাকে না। তো আমাকে কালকে না পরশুদিন আমি জিজ্ঞেস করতেছি, ফুপ্পি যদি আসি, মানে তখনও কনফার্ম হয়নি, এখন আলহামদুলিল্লাহ কনফার্ম আমি যাচ্ছি, তো আমি যদি আসি তোমার জন্য কি আনবো? ও কিছু আনতে হবে না ফুপ্পি, তুমি আসো। তাবিয়াকেও জিজ্ঞেস করছি, তাবিয়াও সেম কথাই বলছে, ফুপ্পি কিচ্ছু আনতে হবে না, তুমি আসো। চিন্তা করে দেখেন, ভাবিকে লাভ দিয়ে উঠে বলতেছে হ্যাঁ তোমার গোল্ডের জন্য আমার ফুপ্পি আসবে না, তাই না? তো এই যে ভালোবাসা, এই যে মায়া, এই যে আদর, যদিও আমি খুবই লিমিটেড টাইমের জন্য যাব, খুবই লিমিটেড, মানে এত কম টাইমের জন্য আমি মনে হয় কখনো বাংলাদেশে যাই নাই, খুবই অল্প সময়। আমি জানি না এই অল্প সময়ের মধ্যে আমি কি করতে পারবো বা কি করতে পারবো না, আমি আসলে জানি না। যাই হোক, তো এটাই আসলে, মানে দেশটা আসলে ঠিকই দেশের মতোই আছে, শুধু দেশে আমার আত্মা, মনে করেন আত্মাই বলবো, আমার আত্মার যে শান্তি, আমার যে ভালোবাসার জায়গা। হ্যাঁ আমি জানি আমি গেলে আমাকে সবাই আদর করবে। আমার শাশুড়িকে বলতেছিলাম, মা এবার গেলে আপনি আর আমি, ওই যে আমরা একবার মা আমি আর আপনি আমরা হলো যে জাহাঙ্গীরনগরে গিয়ে ভর্তা ভাত খাইছিলাম, মনে আছে মা? মা বলতেছে হ্যাঁ মনে আছে। আমি বললাম মা এবার আপনি আর আমি গিয়ে জাহাঙ্গীরনগরে আবার ভর্তা ভাত খাবো। তো আমার শাশুড়ি আমাকে বলতেছে, মা তোমাকেই আমি বাসায় 50 রকমের ভর্তা বানাই দিব, তুমি বাসায় খাইও। আমি বলছি মা 50 রকমের ভর্তা আপনি পারবেন? বলে 7 রকমের তো পারবো। তো এই যে বলছে আমাকে, আমি বলছি মা কোনো দরকার নাই ঝামেলা করার, আমরা দুইজন গিয়ে খাবো যদি হাতে সময় থাকে। তো এই যে মা বলছে, এই যে বলাটা, এটা আসলে সত্যি কথা, মানে কতটা শান্তির, এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না। তো আমি জানি সবাই অনেক আদর করবে। তো হাজব্যান্ড ওয়াইফ, আমার সন্তান, তারা তো অবশ্যই আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে একটা ব্লাড কানেকশন বা ভাই বোন বা বাবা মার পরে যে আমাদের একটা ভরসার জায়গা, তো সেটা আমিও আমার ভাইয়ের জন্য সবসময় আলহামদুলিল্লাহ আমার সব কিছু দিয়ে আছি, আর আমার ভাইও আমার জন্য আছে। তো দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।